প্রাচীন স্থাপত্যের সৌন্দর্যমণ্ডিত পাঁচবিবি উপজেলার লকমা জমিদার বাড়িটি এখন প্রায় ধ্বংস হতে চলেছে। আমি ও আমার স্ত্রী রীনা রবি দাস আমরা 19/4/2024 তারিখে সেখানে ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি। এলাকাবাসী জানান, যথাযথ রক্ষণাবেক্ষণ করা হলে প্রাচীন স্থাপত্য নিদর্শন লকমা বাড়িটি দেশ বিদেশের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এতে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি স্থানীয় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানও সৃষ্টি হতে পারে। এখানে একটু কথা বলতে হয় যে এই লকমা জমিদার বাড়িটিকে ঘিরে নানা ধরনের অলৌকিক কল্পনা কাহিনী অর্থাৎ পৌরাণিক কাহিনীও এর সঙ্গে জড়িত রয়েছে। স্থানীয় সেখানকার একজন শিক্ষক নুরুল আমিন সর্দার বলেন, চৌধুরী বাড়ির অনেক লোকজন একসময় ছিল। এদের মধ্যে কেউ কেউ অত্যাচারীও ছিল। একসময় একজন ব্যক্তির মারা গেলে অজ্ঞাত এক ফকির এসে বলেন, এখানে বাস করলে জমিদারের কোনো বংশই বাঁচতে পারবে না। এই কথা শোনার পরে ওই জমিদার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতো না। এই সমস্ত কাহিনী, ভীতিকর কাহিনী কথা প্রচারিত হওয়ায় জমিদার বাড়িটি লোকশূন্য হয়ে পড়ে। পাঁচবিবি লকমা জমিদার বাড়িটি অতি প্রাচীন একটি স্থাপত্য শৈলী ও দর্শনীয় স্থান, কিন্তু কালের গর্ভে এই স্থাপত্য শৈলী নষ্ট হয়ে যাওয়ায় এক আকর্ষণ হারিয়ে যাচ্ছে। এগুলো ধরে রাখতে হলে যথাযথ সংরক্ষণ প্রয়োজন। পুরাতন এই স্থাপত্য নিদর্শন লকমা জমিদার বাড়িটি নওগাঁ জেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব বিভাগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একদল গবেষক এলাকা পরিদর্শন করে যান। জয়পুরহাটের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই লকমা জমিদার বাড়িটি দেখার জন্য দর্শনার্থীরা এলেও এর সঠিক বিবরণ এবং স্থাপনা না থাকায় পর্যটন শিল্প হিসাবে গড়ে উঠছে না। প্রত্নতত্ত্ব বিভাগ বগুড়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক জানান, এই বাড়িটি সংরক্ষণ ভবিষ্যতে হতে পারে। 1947 সালে দেশ ভাগের সময় এই যে পিলার আপনারা দেখছেন, এই যে পুকুরটি দেখছেন, এটা ইন্ডিয়ার মধ্যে পুকুর রয়েছে। আর পাশাপাশি এই যে লকমা যে জমিদার বিল্ডিংটি রয়েছে, এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে রয়েছে। সুধীবৃন্দ, আমরা বলতে চাই 1947 সালের পর দেশ ভাগ হলেও আমরা মনে করি যে স্থানগুলো বাংলাদেশ সরকারের আওতার মধ্যে রয়েছে এগুলো যথাযথভাবে ব্যবহার করা বা পর্যটন শিল্পের বিকাশ সাধনের লক্ষ্যে এটিকে দর্শনীয় স্থান হিসাবে গড়ে তোলার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা বলতে চাই যে দেখুন, একটি কথা বলা হয়, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এবং সম্পদও চিরস্থায়ী নয়। এই যে লকমা অঞ্চলের যে জমিদারের প্রভাব, অত্যাচারীর কথা, ভালো মন্দ দুটোরই কথা রয়েছে, এই পরিস্থিতিতে তারা আজকে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর তাদের স্থান কোথায়, ক্ষমতা কোথায়, অর্থ কোথায়, আজকে তার বংশধররা শোনা যায় কিছু মাথা একটু খারাপ বলে জ্ঞাত করেন এবং কিছু লোক আছেন সেখানে তারা নিজস্বভাবে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানে চাঁদা নিয়ে সেই ধর্মীয় প্রতিষ্ঠান তারা তৈরি করছেন, সকলের সঙ্গে ভালো ব্যবহার করছেন। সুধীবৃন্দ, আমরাও দেখেছি বিভিন্ন প্রত্নতত্ত্ব, যেমন নাটোরের আমরা রাজবাড়ির কথা বলতে পারি এবং পাহাড়পুরের কথা বলতে পারি। এগুলো দেখুন, এগুলো ক্ষমতা চিরস্থায়ী কোনোদিন থাকে না। আজকে কালের গর্ভে এই
গুলো নষ্ট যেন না হয় এজন্য সরকার বাহাদুর এর যথাযথ পরিচর্যা এবং যাতায়াতের যে সুযোগ সুবিধা, পাঁচবি থেকে যে পশ্চিম দিকে রাস্তাটি রয়েছে এই লকমা এই জমিদার বাড়ি পর্যন্ত যেন পাকা বিল্ডিং হয়, পাকা রাস্তা হয়, সেই ব্যবস্থায় করবে এই আশা প্রত্যাশা জ্ঞাপন করে সকলকে ধন্যবাদ জানিয়ে